আসসালামু আলাইকুম। আমি রাজ। সো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। ছোটবেলা থেকে আমরা সবাই সব বই, সব জায়গাতেই পড়ে আসছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সো আমরা তো সচরাচর নিজের বাড়ি, ঘর, নিজেদের কম বেশি চেষ্টা করি পরিষ্কার রাখার, তাই না? সো কখনো কি একটু ভেবে দেখেন যে আমরা আমাদের এলাকা, আমাদের শহরটাকে এগুলাকে কি পরিষ্কার রাখি? সবসময় তো আমরা দোষ চাপাই দিতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। সরকারের উপর চাপাই দেই, পৌরসভার উপর চাপাই দেই। জানি ফল তো কম বেশি থাকেই তাদের। কিন্তু মেইন কাদের? দোষটা কাদের? আমাদের, আপনাদের সাধারণ মানুষদের। সরকার বা মন্ত্রী, কমিশনার, পৌরসভা কারো ক্ষমতা নাই যে রোডের আনাচে কানাচের থেকে শুরু করে সব জায়গাকে একভাবে কন্ট্রোল করা। সেটা কাদের করতে হবে? আমরা যারা সাধারণ নাগরিক, নিজের এলাকা, নিজের দেশ পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। কিন্তু আমরা সেটা করি না। যে কোনো জিনিস খাইলাম, প্যাকেটটা রাস্তায় এখানে ফেলে দিলাম। যে কোনো জিনিস ইউজ করতেছি, সেটা যেটাই হোক, রাস্তার ভেতরে ফেলে দিলাম। তো এখন যদি এগুলা এরকম থাকে, তাহলে একটা একটা রাস্তা, একটা এলাকা, একটা শহর কি দেখতে সুন্দর লাগবে? আমাদের দেশের এই যে এই কালচারটা, এটা কেন বন্ধ হয় না? এটা বন্ধ হয় না কারণ এগুলা নিয়ে সেভাবে কেউ কথাই বলে না। আর সচেতনতা আনাই হয় না। আরে বাবা, দেশটা তো আমাদেরই, শহরটাও আমাদের, এলাকাটাও তো আমাদের। তো আমরা শুধু যদি দোষারোপ করে যাই যে কমিশনার, পৌরসভা করে না, কিভাবে করবে? আজকে সকালে পরিষ্কার করলে বিকালবেলার ভিতরে আবার ময়লা হয়ে যায়। প্রত্যেকটা মানুষ, আমি নিজেও এবারও দেশে গিয়ে দেখলাম যে রাস্তার প্রত্যেক বাড়ির সামনে একটা, মানে জাস্ট একটা তারা খাম্বা পাইলেই দেখি তারা খাম্বার চতুর্পাশ থেকে ময়লা আবর্জনা। কেউ পোটলা বেঁধে ফালাইতেছে, কেউ এভাবে বালতি দিয়ে ফালাই দিতেছে। এই মেন্টালিটিটা কেন? আরে ময়লার লোক তো আসেই। ময়লার লোক যদি না আসে, সেই ক্ষেত্রে আপনার ময়লাটা একটা পোটলার ভিতরে ভরে বন্ধ করে রাখেন। পরে না হয় একটা দূরে কোথাও একটা ডাস্টবিনে নিয়ে ফালাই দিয়ে আসেন। এতটুক কাজ কি, মানে করাটা কি অনেক কষ্টের? মানে এই মাইন্ডসেটটা যে কতটা নিকৃষ্ট, এটা কাদের দোষ? এটা আমাদের মতো সাধারণ মানুষদেরই দোষ। অন্য কাউকে দোষ দিয়ে লাভ নাই। আর এর ভিতরে আরেকটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। খুবই ইম্পোর্টেন্ট। যারা এই যে পরিষ্কারের কাজ করে, চিন্তা করে দেখেন আমরা তাদেরকে ছোটবেলা থেকে যেটা আমি শুনে আসছি বা আমি দেখতাম, কিন্তু এখন এখানে আসার পরে আমার, মানে আমি উপলব্ধি করতে পারি যে আমরা কতটা, মানে নিচু মন মানসিকতার ভিতর থেকে আমাদেরকে বড় করে তুলছি বা আমাদের আগের জেনারেশন সেভাবে বড় হয়েছে। এই যে যারা শহরটাকে পরিষ্কার করে, তাদেরকে আমরা কি নামে ডাকি? একটা তুচ্ছ নাম, তাদেরকে আমরা মেথর বলে ডাকি, সুইপার বলে ডাকি। কিন্তু আপনি কি চিন্তা করেন এটা কিন্তু তাদের একটা কাজ। আমি, আপনি, আমরা যেভাবে জব করি, তারাও কিন্তু একটা জব করতেছে। কিন্তু আমাদের দেশে কেন জানি, মানে এই জিনিসগুলিকে, মানে এতটাই হেয় করা হয়, তাদেরকে এতটা অপমানিত বোধ করানো হয়, তো তারা আগ্রহ করবে কোথা থেকে? তারা যে উৎসাহ নিয়ে, একটা আনন্দ নিয়ে যে শহরটাকে, এলাকাকে পরিষ্কার করবে, কিভাবে করবে? তাদের দেখলে মানুষ ৭ হাত দূরে থাকে। তাদেরকে নাপাক বলে মনে করে। অথচ তারাই কিন্তু পরিষ্কার করতেছে বিধায় কিন্তু আমি, আপনি, আপনারা শান্তিতে থাকতে পারতেছি। আমি কি পারবো? আপনি কি পারবেন ড্রেনটা গিয়ে পরিষ্কার করতে? ড্রেনের জামটা, অথচ ড্রেনের জামটা কারা করতেছে? আমরাই করতেছি। আপনিই করতেছেন। আপনার পরিবারের মানুষ করতেছে, আমার পরিবারের মানুষ, মানে আমরা সাধারণ মানুষরা কিন্তু ড্রেনটাকে জাম করতেছি। কোনো কিছু খাইলাম, ড্রেনের কাজ কিন্তু এটা না। ড্রেনের কাজ শুধু পানি নিষ্কাশন করা। আপনার চিপসের প্যাকেট, আপনার ওই ঝালমুড়ির কাগজের পোটলা, আপনার পোটলা করা কোনো
ময়লা এটি ড্রেনে ফেললে এটা ড্রেন পাস করতে পারবে না। আর বিনিময়ে কি হয়? একটু বৃষ্টি হলেই জলাশয়, একটু বৃষ্টি হলেই বন্যা। তো এখন এগুলা যদি আমরা না বুঝি, এগুলো যদি আমরা সচেতন না হই, তাহলে একটা শহর কিভাবে সুন্দর হবে? একটা শহর যখন সুন্দর হয় না, তখন ওই শহরের মানুষ একটু ওয়াইড মেন্টালিটির হয়। তাদের দেখতেও ভালো, তাদের নিজের কাছেই গর্ব ফিল হয় যে আমার শহরটা দেখতে এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা এলাকা যখন সুন্দর হবে, ওই এলাকার মানুষ অন্য 10টা এলাকার মানুষের কাছে প্রাউড ফিল করে বলতে পারবে, আমার এলাকাটা আমরা সুন্দর করে রাখছি, পরিষ্কার করে রাখছি। এটার জন্য ছোট, ছোট কিছু পদক্ষেপ নিতে হবে। আর যেটা বললাম, যারা পরিষ্কারের কাজ করে তাদেরকে ভালো পরিমাণে সম্মান দিতে হবে। আপনি বিশ্বাস করবেন না, আমাদের এই দেশে বা ইউরোপে, আমেরিকার সব জায়গাতে একটা ব্যাংকের কর্মকর্তা, একটা ভালো বড় অফিসার যে বেতন পায়, বিশ্বাস করবেন না, একটা পরিষ্কার করা কর্মী সকালবেলা যে যারা পরিষ্কার করে নিয়ে যায়, গাড়ি দিয়ে হোক, ছোট ভ্যান দিয়ে হোক, তাদেরও কিন্তু সেম লেভেলের বেতন। তাদেরকে সেম লেভেলের সম্মান দেওয়া হয়। তারা ওই হাই প্রোফাইলের মানুষদের সাথে উঠা বসা করে, তাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। কে ব্যাংকের কর্মী, কে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, তারা কিন্তু দিন শেষে সন্ধ্যাবেলা কিন্তু একত্রিতভাবে একসাথে বসে কি করে? আড্ডা দেয়, কফি খায়। মানে প্রফেশন নিয়ে কারো কোনো ভেদাভেদ নাই। তো এই দেশ উন্নত হবে না তো কি আমাদের মতো দেশ উন্নত হবে? যে দেশে নাকি আমরা কাজের উপর বেস করে মানুষকে মূল্যায়ন করি। কে হাই প্রোফাইলে কাজ করতেছে, কে লো প্রোফাইলে কাজ করতেছে। আমাদের দেশে এমন অনেক প্রফেশন আছে যে প্রফেশনগুলিকে এতটা হেয় করা হয়, মানে ইনসাল্ট করা হয় যে মানুষজন, আমাদের ইয়াং ছেলেরা ওই প্রফেশনে যাইতেই চায় না। আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন যারা কাজ করে তারাও মানুষ। তাদেরকে সম্মান করেন, তাদেরকে একটা ভালো সেলারির ভিতরে আনেন। তাহলে দেখবেন তারা আনন্দ সহিত সে কাজটা করবে। এটাতে কিন্তু খারাপের কিছু না। আর আমাদেরও কি করতে হবে? আমাদেরকে অন্তত এইটুক সচেতন হতে হবে যে আমরা যেখানে সেখানে এগুলা ফেলবো না। আর এখন যদি বলতে চাই, পৌরসভার আর সরকার কি করতে পারে? একদম ছোট কাজ। আগে আমরা দেখতাম আমাদের এলাকাতে ২-৩ টা ডাস্টবিন বানানো ছিল। দেয়াল দেওয়া ডাস্টবিন বানানো ছিল। তো এইটাও কিন্তু কনসেপ্টটা অনেক পুরনো। এখন যেটা করা যেতে পারে যে আপনারা জায়গায়, জায়গায় বক্স আকৃতির কিছু টেম্পোরারি আ বিন বসানো যেতে পারে। আর কিছু দূর পর, পর ছোট, ছোট ড্রামের মতো বসানো যেতে পারে যেটার মধ্যে একটু প্লাস্টিক লাগানো থাকবে। যে অন্তত সারাদিন পর একবার, রাত্রেবেলা হোক, সকালবেলা হোক, ময়লার গাড়ি আসবে, আইসা সেগুলো উঠায় নিয়ে চলে যাবে। ট্রাই করতে হবে, আনতে হবে। এই সিস্টেমে আনতে হবে। যতদিন পর্যন্ত এই মেন্টালিটি না আসবে, ততদিন পর্যন্ত কি দেখতে হবে? প্রত্যেকের বাসার বাইরে, আর নাহলে প্রত্যেকটা তারাখাম্বার নিচেই ময়লার স্তূপ। এটা যে কতটা নোংরা, মানে এটা যখন একটা অন্য দেশী লোক বা একটা মানুষ যখন টিভিতে, ভিডিওতে যখন এই দৃশ্যগুলি দেখে, তারা যে কি পরিমাণ মানে ছি, ছি বলে যে এটা কোন ধরনের কালচার, যে যেখানে দেখি সেখানেই ময়লা পাওয়া যায়। আমি আমার শহরের কথাই বলি। আমার শহরে এমন অনেকগুলি জায়গা আছে যেগুলো অ্যাকচুয়ালি ময়লা ফেলার জায়গা না। কিন্তু মানুষজন একে অন্যের, ওই যে একজনকে যখন দেখে তখন অন্য ১০ জন ইন্সপায়ার হইতেছে। আমরা তো বাঙালিরা ভালো কাজে ইন্সপায়ার হই না। আমরা খারাপ কাজে ইন্সপায়ার হই। আমরা যখন দেখি যে একটা মানুষ ভালো কিছু করতেছে, ওকে দমায় দেই। আর যখন দেখি খারাপ কিছু করতেছে, সেটাকে ইন্সপায়ার করে আমরা ওই জিনিসটা তার সাথে, সাথে মিলে করি। এখন একটা মানুষ যদি ময়লা ফেলছে, আমরা ৫ জন মানুষ কিন্তু চাইলে তাকে থামাইতে পারি। কিন্তু আমরা সেটা না করে আমরা কি করব? আমরা ওই মানুষের সাথে ওই জায়গাতে আমরা নিজেরা গিয়ে ময়লা ফেলব। বাংলাদেশে পৌরসভার যে সিস্টেমটা আছে যে সকালবেলা বা যেই টাইমে ময়লা গাড়ি আসবে, ময়লা নেওয়ার জন্য আসবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাদেরকে রেসপেক্ট দিতে হবে। ভালো আচরণের মাধ্যমে তারাও উৎসাহ পাবে কাজ করতে। আরো লোককর্মী বাড়াইতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু মুখে বললেই হয় না ইমানের অঙ্গ। সেটা করতে গেলে আমাদের সবাইকে, সাধারণ নাগরিক আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। আমি চাই আমার এলাকাটা একদম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ফুটফুটে থাকুক। রাস্তাতে বের হলে যেন রাস্তাঘাটে কোনো ওই ময়লার পোঁটলা, ময়লার স্তূপ দেখতে না হয়। নিজের কাছেও দেখতে ভালো লাগে। যখন হেঁটে যাওয়া হয়, তখন যখন দেখবো যে রাস্তার এই পাশ ও পাশ সব খালি, তারপর ড্রেন, ড্রেনেজের উপরে কি করতে হয়?
কভার করে রাখতে হয়, সিমেন্টের ঢালাই দেওয়া, স্লেব দিতে হয়। কিছু কিছু জায়গায় দেখছি ডেভেলপ হয়েছে, কিন্তু সেগুলো কি হয়, জাম হয়ে যায়। কেন জাম হয়ে যায়? ওই যে চিপসের প্যাকেট, প্লাস্টিকের জিনিসপত্র ফেলা হয়, বোতল ফেলা হইতাছে। এই মাইন্ডসেটটা বের হইতে হবে। এই মাইন্ডসেটটা অনেক খারাপ। একটা একটা এলাকাতে যদি এইভাবে ইমপ্রুভমেন্ট আনা হয়, একটা দেখে ১০টা, ১০টা থেকে ২০টা, ২০টা থেকে একটা শহর, একটা শহর থেকে ১০টা শহর। এভাবে করে আস্তে 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 কালচারটা ডেভেলপ হবে। জায়গায় জায়গায় ময়লার ছোট ছোট ড্রামে ডাস্টবিন বসানো হোক। মানুষজন এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, মানুষের মাইন্ড অনেক ডেভেলপ হয়েছে, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। সো আমরা যদি চাইলেই আমরা এই জিনিসটা করতে পারবো, যে শহরকে, এলাকাকে, নিজের বাড়ির সামনের জায়গাটাকে আমরা ময়লার স্তূপে পরিণত করব না। একটা পার্টিকুলার একটা জায়গা সেট করা থাকবে, যেখানে ডাস্টবিন বসানো থাকবে। সেই ডাস্টবিন থেকে মানুষ সচেতনভাবে পোটলা করে নিয়ে সে ডাস্টবিনের ভিতরে ফেলবে। তারপর ওইখান থেকেই আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা আছে তারা আসবে, তাদের ভ্যানে করে ওই পোটলাগুলি ওখান থেকে নিবে। আর যদি ওটাও সমস্যা হয়, তাহলে ওই ছোট ছোট পোটলার মতো করে দেওয়া হোক, যাতে করে, আমি জানি এটা কিছুটা টাকা, কিন্তু বাংলাদেশের জন্য এই এখন যে প্রেক্ষাপট, এগুলোর জন্য অত অঢেল কোনো টাকার প্রয়োজন হয় না। সচেতনতার প্রয়োজন হয়। সবাইকে, প্রত্যেকটা ধাপের মানুষকে, মানে সরকার থেকে শুরু করে আপনার মেয়র থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে সিটি কর্পোরেশন, কমিশনার, এলাকার মানুষ, বড় ছোট সবার সচেতনতার প্রয়োজন আছে। তো এই জন্যই বললাম যে এই জিনিসটা নিয়ে আমাদের কথা বলা উচিত, এলাকা ভিত্তিক কথা বলা উচিত, যে এলাকাটাকে সুন্দর করতে হবে কিভাবে। একটা এলাকাকে সুন্দর করতে এলাকার যে মুরব্বীরা আছে তারা বসে মিটিং করুক, তারা বসে একটা সিদ্ধান্তে আসুক, কমিশনারের সাথে বসুক, যে আমরা এলাকার ভিতরে এই উদ্যোগটা নিতে চাই, যাতে করে আমাদের এলাকার এই জায়গা জায়গা, জানেন এই ময়লাগুলি যে জমা থাকে এটাতে কত রোগ বালাই ছড়ায়। আমাদের বাংলাদেশে যে কিছু কিছু রোগ যে অদ্ভুতভাবে বাড়ে, কেন বাড়ে? এই যে ময়লাগুলো পচতেছে, ময়লাগুলোর থেকে যে বিষাক্ত গ্যাস, জার্মস যেগুলো বেরিয়েছে, এটা বাতাসের সাথে মিশে আশেপাশের বাড়িঘরগুলোর ভিতরে এন্টার করতেছে। মানুষ নিঃশ্বাসের সাথে নিতেছে, বাচ্চারা কত ইফেক্ট হইতেছে, কত ধরনের বড় বড় রোগ হইতেছে। কেন হয়? এই জিনিসগুলির কারণে। ময়লা ফেলতে হবে, সবার ঘরে ময়লা আছে, কিন্তু ময়লা ফেলার জন্য একটা সিস্টেমে আনতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নী যে যারা করে, যারা সেই কর্ম জড়িত, তাদেরকে রেসপেক্ট দিতে হবে। তাদেরকে এতটা হেয় করে দেখবেন না, যে তারা এই যে ভিন গ্রহের মানুষ, তারা এই গ্রহের মানুষই না। আরে ভাই, তারা আমার আর আপনার মতোই একটা মানুষ, তাদেরও পরিবার আছে, তারাও সমাজে বাস করে। তারা এই যেসব কাজগুলি করে, এই কাজগুলি আমি আপনি আমরা সাধারণ মানুষ পারবো না। তো স্পেশাল কারা? তারা স্পেশাল। তারা হচ্ছে গিয়ে এলাকার, শহরের একটা সুপার হিরো, যে তারা নিজের ঘৃণা, নিজের মানে না চাওয়া বা মানে কষ্ট লাগা সত্ত্বেও তারা এই প্রফেশনটা করে। আজকে যদি তারা করা বন্ধ করে দেয়, একটাবার কি ভাবেন কে করবে কাজটা? আমরা করব? আপনি করবেন? করবেন না। আপনি কি যাবেন ড্রেন পরিষ্কার করতে? কারো ওই ওয়াশরুমের, টয়লেটের টাঙ্কি পরিষ্কার করতে যাবেন? যাবেন না। তারা করে। তারা তাদের ওই মানসিকতাকে মাটি দিয়ে দিছে। তারা কর্মের জন্য করে। তো তারা যেহেতু কষ্ট করে করতেছে, তাদেরকে রেসপেক্ট দিতে কি আমাদের অনেক বেশি কষ্ট? অনেক বেশি পরিশ্রম? আমরা কি পারি না তাদেরকে, এটিকে অনেক টাকা লাগবে? কিছুই লাগবে না। তাদেরকে রেসপেক্ট দিতে হবে, তাদের সাথে একটু হাসি মুখে, ভালো মুখে কথা বলতে হবে। যেমনটা আমি এখানে দেখি যে ওরা কতটা রেসপেক্ট করে। ওরা এমনও আছে, ওরা শুভ সকাল জানায়। ওরা যাওয়া আসার সময় ওদেরকে কেমন আছো, কি করতেছো, এইভাবে ওদেরকে রেসপেক্ট করে। তখন কি হয় জানেন? ওরা উৎসাহ পায় যে না, আমি একটা ভালো কাজ করতেছি। আমি একটা শহর পরিষ্কার, আমি আমার শহর পরিষ্কারের কাজ করতেছি। একটা প্রাউড ফিল করে। তখন কি হয়? উৎসাহতে তারা দ্বিগুণভাবে কাজ করবে, ফাঁকিবাজি করবে না। সো তাদের যে কাজটা, এটা অনেক মূল্যবান। তাদের এই কাজটাকে আমাদের সবাইকে মূল্যায়ন করতে হবে। আর তাদেরকে একটা ভালো সেলারি দিতে হবে। যখনই তারা একটা ভালো স্যালারি পাবে, তখন তারা আরো মনোযোগ সহিত অনেস্টির সাথে তারা কাজ করবে। যে না, একটা ভালো স্যালারি পাচ্ছে। তখন যদি স্যালারি ভালো না পায়, তাদের যদি পর্যাপ্ত সে টাকা না আসে, তখন তারাও হেলামি করে করবে। কোনো জায়গায় ময়লা নিবে, কোনো জায়গায় ময়লা নিবে না। কোনো রাস্তা পরিষ্কার করলো, কোনো রাস্তা পরিষ্কার করলো না। সো
এগুলা নিয়ে এখনই সময়, আস্তে ধীরে এগুলা ভাবার সময়। এলাকা ভিত্তিকভাবে এই উদ্যোগগুলি নেওয়া হোক। আস্তে আস্তে করে দেশটাকে আরো সুন্দর করা হোক। একটা দেশ যখন পরিষ্কার হয় তখন সারা ওয়ার্ল্ডে প্রেজেন্ট করা যায় সেই দেশটাকে। আদারওয়াইজ সবসময় আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির নিচেই পড়ে থাকবো। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও আমাদের অবস্থা খুবই পিছনে। আমরা কিন্তু এটা আমাদের নিজেদের দোষ, সরকারের দোষ দিয়ে লাভ নেই। শুধু আমাদের কর্মের কারণে আজকে এই অবস্থা। তো আমরা আসেন সচেতন হই, নিজের এলাকা, নিজের কমিশনারদের সাথে কথা বলি, এলাকা ভিত্তিক ছোট ছোট এরকম ডাস্টবিন লাগানোর ব্যবস্থা করি। আর পার্টিকুলার কিছু জায়গাতে প্রত্যেকটা এরিয়াতে একটা জোন করা হোক। এই জোনের ভিতরে 2টা বা 3টা করে ডাস্টবিন সেট করা হোক। যদি সিমেন্ট ঢালাইতে খরচ বেশি হয় তাহলে আপনারা কাঠের করতে পারেন, আপনারা অন্য কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন, অ্যাটলিস্ট যাতে পোর্টেবলের মতো করে সেটাকে খালি করা যায়। তারপর মানুষদেরকে সচেতন করার জন্য কিছু কিছু জায়গাতে এটাকে কি বলে বিজ্ঞাপন হিসেবে প্রচার করা হোক, যে মাইকিং করে বলা হোক যে আমরা এলাকার এখানে এখানে আমরা ডাস্টবিন সেট আপ করছি। আমাদের অনুরোধ, আপনারা সবাই এইখানেই আপনাদের ময়লাগুলো ফেলার চেষ্টা করবেন। রাস্তাঘাটে, তারাখাম্বা, কারো বাসার দেয়ালের নিচে, যেখানে সেখানে ময়লা ফেলবেন না দয়া করে। আর যদি ফেলা অবস্থায় ধরা পড়ে সাথে সাথে জরিমানা কমিশনার কার্যালয়ে নেওয়া হবে তাকে। যদি আশেপাশে কেউ দেখে থাকেন সাথে সাথে বাধা দিবেন। বাধা দেওয়ার সাথে সাথে দরকার হলে তাদেরকে ধরে কমিশনে নিয়ে যাবেন। 2টা 3টা 4টাকে শাস্তি দিলে এলাকার অন্য 20 জন সিধা হয়ে যাবে। শাস্তির ব্যবস্থা আনতে হবে, শাস্তির ব্যবস্থা, জরিমানা আনতে হবে। জরিমানা আইনে তাদেরকে এলাকার সামনে তাদেরকে কি করতে হবে জানেন? তাদেরকে মুখোশ উন্মোচন করে তাদেরকে দেখাতে হবে যে এই মানুষগুলি এই রুলস ব্রেক করছে। তখন অন্য 10টা মানুষ তাদেরকে দেখে ভয় পাবে, আর তারাও লজ্জা পাবে। দ্বিতীয়বার করার আগে 10 বার চিন্তা করবে। কারণ আমাদের বাংলাদেশে এখন এই জরিমানা শাস্তিটা করতে না পারলে ভয় আনা যাবে না, ভয় আনতে হবে। তারপরেই সচেতনতা আসবে। একটা মানুষ যখন একটা জিনিসের ভয় পাবে তখনই সে ওটা নিয়ে সচেতন হবে। সো ট্রাই করি, আসেন ট্রাই করি। আমরা ছোট ছোট এলাকা থেকে শুরু করি। কমিশনারদের সাথে যারা এলাকার গণ্যমান্য আছে, মুরব্বীরা আছে, তারা সবাই মিলে বসেন। বসার পরে সিদ্ধান্ত আসেন যে কোন কোন জায়গাতে এলাকা একটা ম্যাপ বের করেন। এলাকাতে তার জোন এতটুকু আছে, তার সেক্টর এতটুকু, ওয়ার্ড তার এতটুকু অংশ, এই অংশের ভিতরে কয়টা পয়েন্টে ডাস্টবিন বসানো যায়। দেখবেন পুরোটা হতে সময় লাগবে, কিন্তু অ্যাটলিস্ট 60-70% যদি কমে আসে 1 বছর লাগতে পারে, 6 মাস লাগবে, 1.5 বছর লাগবে, 2 বছর লাগবে, কিন্তু কি হবে? অ্যাটলিস্ট মানুষ আস্তে আস্তে করে সচেতন হবে। সো নিজের শহর, নিজের বাড়ি, নিজের দেশ আমাদের সবার, এটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখার দায়িত্ব আমাদের সবার। সো আমরা এটা নিয়ে কাজ করি। আমার এই ভিডিওর উদ্দেশ্য এটাই যে আমি চাই যে আমার দেশ, আমি যখন যাব বা আমাদের দেশ যখন বিদেশিরা যাবে তখন রাস্তাতে যেন বের হওয়ার আগে তাদের নাক বন্ধ করতে না হয়, তাদের আগে এই আতঙ্ক করতে না হয় ওদিক দিয়ে গেলে ময়লা, আমি ওই রাস্তা দিয়ে যাব, এরকম যেন করতে না হয়। তারা যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন পায়, এইটুকুই। আর পরিষ্কার কর্মীদের আমরা রেসপেক্ট করি, ট্রাই করব তাদেরকে ভালো আচরণ করার, তাদের সাথে ভালো একটা সম্পর্ক রাখার। তাদেরকে কখনো ছোট করে দেখবো না, যাতে করে তারা এই কাজটা নিয়ে দ্বিধাবোধ করুক। তারাও প্রাউড ফিল করে বলতে পারবে না, তারা দেশের জন্য কাজ করতেছে, তারা শহর পরিষ্কারের কাজ করে, খুবই প্রাউডলি বলতে পারে। মাইন্ডসেটটা আমাদের চেঞ্জ করতে হবে, আর কিচ্ছু না। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।